ঈমান সবচাইতে গুরুত্বপূর্ণ মুসলমানের জীবনে, মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি? ঈমান। ঈমান যদি না থাকে, আপনার নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, দান সদকা কাজে আসবে না। আপনি দান সদকা করবেন, কোনো কাজে আসবে না। আপনি যে কোনো আমল করবেন, কোনো কাজে আসবে না। শর্ত হবে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমাদের দেশে আলোচনা ম্যাক্সিমাম হয় আপনার হচ্ছে ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব 14টা, এগুলা মোটামুটি আলোচনা হয়। কিন্তু ঈমান, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঈমান। যে ঈমান না থাকলে আমি মুসলমান দাবি করতে পারবো না, আমার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। ঈমান ভঙ্গের কারণ মোটামুটি প্রধান কারণ 10টা। কয়টা? 10টা। আপনি একটা কাঁচের গ্লাস এখান থেকে ছেড়ে দেন ফ্লোরে, কাঁচের গ্লাসটা পড়বে, ফেটে যাবে। কি হবে? ভেঙে যাবে না? ওইটা কি আর জোড়া লাগানোর বুদ্ধি আছে? বাদ হয়ে গেল। কিন্তু মানুষের ঈমানও এরকম। 10টা কাজ করলে, 10টা কাজ করলে, 10টার যে কোনো একটা কাজ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আমাদের ঈমান শেষ হয়ে যায়। ঈমান আবার নবায়ন করতে হয়, আনতে হয়। এজন্য আমরা এই গুরুত্ব সহকারে আমরা ইনশাআল্লাহ ঈমান ভঙ্গের 10টা কারণ আমরা জানবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। সকলে বলে আমিন। শুনুন মুসলমান ভাইরা আমার, ঈমান ভঙ্গের 1 নম্বর প্রথম কারণ হচ্ছে শিরকে আকবার। জোরে বলেন কি? শিরকে আকবার, শিরক করা। আল্লাহ তাআলা শিরক সম্পর্কে বললেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে মহা একটা জুলুম। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক মহা জুলুম। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে, সিফাতের সঙ্গে, নামের সঙ্গে, ক্ষমতার সঙ্গে কাউকে যদি শরীক করে, অংশীদার করে, ইবাদতে কাউকে যদি শরীক করে, তাহলে এটা হয় শিরক। এই শিরক যে করবেন, আল্লাহ তাআলা বললেন, বান্দা এই শিরক হচ্ছে মহা জুলুম। এই শিরক যদি তোমরা করো, শিরকে আকবার যদি করো, তাহলে তোমাদের ঈমান ভেঙে যাবে। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বললেন, লা ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। যদি বান্দা তুমি শিরক বাদে অন্যান্য গুনাহ, যত গুনাহ হোক না কেন, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করি না। এই জন্য যদি কেউ শিরক করে থাকে, তাকে ঈমান আনতে হবে। শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য যারা শিরক করে ফেলেছি, অবশ্যই কালেমা পড়ে ঈমান নবায়ন করতে হবে। 2 নম্বর হচ্ছে, আল্লাহকে পেতে হলে অনেক দেবতা ধরতে হবে। দেব দেবতার মাধ্যমে আল্লাহকে পেতে হবে, পাইতে হবে। এরকম আকীদা যদি কেউ পোষণ করে, তাহলে সেই ব্যক্তিরও ঈমান ভেঙে যাবে। কোন মাধ্যম তালাশ করা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, দেবদেবিতা, হিন্দুরা যেরকম দেবদেবীর পূজার মাধ্যমে বলে আমরা প্রভুর উপাসনা করছি দেবদেবীর মাধ্যমে, এই রকম যদি কারো আকীদা থাকে, তাহলে তার ঈমান থাকবে না, তাকে ঈমান নবায়ন করতে হবে। 3 নাম্বার হচ্ছে অবিশ্বাসীদের ঠিক বলা। কাফের মুশরিক যারা রয়েছে, এদের যদি আমরা ঠিক মনে করি, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে কাফের মুশরিকদের, অবিশ্বাসীদের সঠিক মনে করা। অনেকেই সাধারণ মুসলমান মনে করে যে ওরাও যারা করতেছে, বেধর্মীরা যেসব কিছু কাজ করতেছে, ওরাও মোটামুটি ঠিক পথেই কিছুটা হলেও ঠিক করছে। এই রকম আকীদা যে পোষণ করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। মানে বেধর্মী যারা, অবিশ্বাসী, কাফের মুশরিক, এরা সম্পূর্ণ বেঠিক পথে রয়েছে। এই ঈমান, এই বিশ্বাস আমার আপনার মধ্যে আনতে হবে। শুনেন মুসলমান ভাইরা আমার, ঈমান ভঙ্গের, ঈমান নষ্টের 4 নম্বর কারণ হচ্ছে আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর বাইরে অন্যকে উত্তম আদর্শ হিসেবে মনে করা। আমার নবীজি হচ্ছে, আমার নবীজির জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ, কিন্তু অন্য কাউকে এরকম আদর্শ মনে করলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য আদর্শ হবে নবীজির, নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, নবীজির আদর্শ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আপনার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই ব্যক্তি আল্লাহ রাসূলকে শুধু আদর্শ হিসেবে গ্রহণ করে নাই, তার জীবনী আমি পড়ে দেখলাম তিনি আমার নবীজির মতো, আপনার আব্দুল্লাহ ইবনে উবাই, আপনার ওনার মুখ ভরা দাড়ি ছিল, তিনি জুব্বা পরিধান করতেন, আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করতেন, সব ইসলামের কাজ ছিল, কিন্তু আদর্শ হিসেবে গ্রহণ করেছিল আল্লাহ রসুলের পরিবর্তে আদর্শ হিসেবে গ্রহণ করেছিল আবু জেহেলকে। আবু জেহেলকে আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য মুনাফিক, শুধু মুনাফিক নয়, মুনাফিকদের সর্দার আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। এই জন্য আদর্শ হবে রাসূলুল্লাহর। জোরে বলেন, আদর্শ কার হবে? রাসূলুল্লাহর আদর্শ। এখন আমি যদি এখানে বলি আমার নেতা, তোমার নেতা, আপনারা কি বলবেন? বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে আমাদের। এটা হচ্ছে 5 নম্বর গেল। জোরে বলেন, কয় নম্বর? 4 নম্বর। 4 নম্বর গেল। এই আব্দুল্লাহ ইবনে উবাই সব ঠিক ছিল, শুধু রাসূলুল্লাহকে নেতা হিসেবে, আদর্শ হিসেবে না মেনে রাসূলুল্লাহর জায়গায় আবু জেহেলকে আদর্শ মানার কারণে, নেতা মানার কারণে আপনার মুনাফিকদের সর্দার আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করবে, মুনাফিকদের জাহান্নামের স্থান হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। যারা মুনাফিক জাহান্নামের সব চাইতে নিচে তাদেরকে স্থান আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য আমাদেরকে ঈমান যার ভঙ্গ হয়ে গেছে, ঈমান যার নষ্ট হয়ে গেছে, তাকে অবশ্যই ঈমান আনতেই হবে। 5 নম্বর ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধানকে অস্বীকার করা। হাদিস কোরআনে যা রয়েছে, কোরআন সুন্নাহয় যা রয়েছে, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, তাকে আবার ঈমান নবায়ন করতে হবে। এবার 6 নম্বর কারণ হলো, ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হলো সুন্নতকে নিয়ে, কোন সুন্নতকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে এই ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, দস্তরখানায় খানা খাওয়া সুন্নত। জোরে বলেন কি? দস্তরখানায় খানা খাওয়া সুন্নত। যদি কেউ এই বিষয়ে ঠাট্টা করে তার ঈমান চলে যাবে। যদি কেউ আপনার দাড়ি রেখেছে, দাড়ি রাখার ফলে কেউ যদি ঠাট্টা করে, এই দাড়ি নিয়ে কটূক্তি করে, আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। নতুন করে ঈমান নবায়ন করতে হবে। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে, 7 নম্বর কারণ ঈমান ভঙ্গের, ইসলামের শত্রুদেরকে মদদ দেওয়া। অর্থাৎ ইসলামের পক্ষের লোকের বাইরে যারা রয়েছে, ইসলামের শত্রু যারা রয়েছে, মুসলমানদের শত্রুদেরকে সাহায্য করা, সাহায্য সহযোগিতা কেউ যদি করে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য সাবধান, ইসলামের যারা শত্রু রয়েছে এদেরকে কোনোভাবেই কিন্তু আপনার সহযোগিতা করা যাবে না। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ,
ঈমান ভঙ্গের ৮ নম্বর কারণ হচ্ছে কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা, অর্থাৎ এমন ব্যক্তি, এমন পার্সন মনে করা, হাইলাইট করা যে এই ব্যক্তি আপনার ইবাদত বন্দেগী আমল না করলেও চলবে। আমাদের দেশে অসংখ্য পীর মাশায়েখ ওলি আল্লাহ রয়েছে, তেমনি হকপন্থী পীর মাশায়েখ ওলি আল্লাহ রয়েছে। কারণ বাংলাদেশ আপনার ইসলাম প্রচার করেছেন ওলিয়া উলিয়ারা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাগেরহাট গোমায়, আপনার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রূপসী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ফরহান রহমাতুল্লাহ আলাইহি, বাবা আদম রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের কষ্টের ফসল, ইনাদের কষ্টের মেহনতের কারণে আমাদের এই বাংলার জমিন ইসলাম প্রসার হয়েছে, প্রসার হয়েছে। ইসলামী তাহসিব তামাদ্দুন, নামাজ কালাম রোজা ইবাদত করা বলেন, ওযু গোসল বলেন, এগুলো তারা এভাবে দিনের প্রসার করেছেন। এই পীর মাশায়েখের মধ্যে হকপন্থী রয়েছে আর কিছু বাতিলপন্থী রয়েছে। যদি এই বাতিলপন্থীদের এক শ্রেণীর মানুষ মনে করেন আমার পীর সাহেবের আমল করার প্রয়োজন নাই, কারণ পীর মাশায়েখ হয়ে গিয়েছে, আল্লাহর ওলি হয়ে গিয়েছে, আমার পীর বাবার নামাজের দরকার নাই, আমার পীর বাবাকে আল্লাহ তাআলা নামাজ মাফ করে দিয়েছেন, ইসলামের ঊর্ধ্বে মনে করা, ইসলামের কোনো কাজ না করলে ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, এই রকম যদি কেউ মনে করে, ইসলামের ঊর্ধ্বে মনে করে, তাহলে আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার ৯ নম্বর কারণ, যে কারণ মধ্যে প্রকাশ পেলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, সেটা হচ্ছে জাদু করা, কুফরি কালাম। কেউ যদি জাদুবিদ্যা করেন, ব্ল্যাক ম্যাজিক, কালো ম্যাজিকের মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করে, অনেকেই ক্ষতি করে, অনেকে আমাদের দেশে শত্রুতার বশভূত হয়ে কালো জাদু করার জন্য বিভিন্ন কালো জাদু যারা করে, যে সমস্ত কবিরাজ, এই কবিরাজদের দরবারে তারা উপস্থিত হয় এবং তার শত্রুকে ক্ষতি সাধন করার জন্য কালো বিদ্যা, কালো জাদুর শরণাপন্ন হয়ে যদি কেউ বিদ্যা করে, এই কালো জাদু করে, ওই কালো জাদু করার কারণে আপনার ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। তাহলে জাদুবিদ্যা এটা কুফরি কালাম। জাদুবিদ্যা কি? কুফরি কালাম বলেন, জাদুবিদ্যা বলেন, এগুলো ঈমান নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ। এজন্য জাদুবিদ্যা যারা করে এদের ঈমান সঙ্গে সঙ্গে আপনার নষ্ট হয়ে যায়। শুধু তাই নয় মুসলমান, আজ থেকে 1450 বছর পূর্বে আমার আপনার নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কালো জাদু করেছিল। আল্লাহ রাসূলের চুল মোবারক নিয়া 11টা গিট্টু মেরে এক কুয়ার মধ্যে কালো জাদু করেছিল। সূরা নাস ফালাক নাজিল আল্লাহ তাআলা করে দিলেন এই জন্য, ও হাবিব, আপনার উপর কালো জাদু করা হয়েছে, জাদুবিদ্যা করা হয়েছে, আপনি সূরা নাস এবং ফালাকের এক একটা আয়াত তেলাওয়াত করুন আর এক একটা গিরিতে ফু মেরে দিন। আল্লাহ রাসূলকেও কিন্তু এই কালো জাদু করেছিল। এখনো যারা কালো জাদুর সঙ্গে জড়িত রয়েছে, যদি এইভাবেই অবিচল থাকে, সে যদি মারা যায় নিঃসন্দেহে সে জাহান্নামে চলে যাবে, কারণ তার ঈমান নেই। শুনেন মুসলমান ভাইরা আমার, ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে দিনের ব্যাপারে বেখবর হওয়া। আমাদের সমাজে এমনও মানুষ রয়েছে যারা নামাজের ধারে নাই, জীবনে আপনার জুমার নামাজেও আসে না, এমনকি 2 ঈদের নামাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজেও যায় না, ঈদুল ফিতরের নামাজেও যায় না, ইসলামের ব্যাপারে একেবারেই বেখবর। এরকম মুসলমান, এরকম নামধারী মুসলমান আছে না নাই? আছে, কিন্তু জুমার নামাজ পড়ে না,
পিট যদি পরপর 3 জুমা যদি কেউ কামাই দেয়, তাহলে মুসলমানের খাতা থেকে কিন্তু তার নাম কেটে দেওয়া হয়। কিন্তু এমনও মানুষ রয়েছে, জুমার নামাজ তো দূরে থাক, 2টাই দে, 2-4 রাকাত নামাজ, এই নামাজও পড়ে না, এরকম মানুষরা আছে। এই ইসলাম দিনের ব্যাপারে যারা বেখবর, এইরকম ধারে না, এই সমস্ত ব্যক্তির কিন্তু ঈমান নাই, ঈমান কিন্তু তাদের নাই। এজন্য তাদেরকে ঈমান নবায়ন করতে হবে। ইসলাম সম্পর্কে যারা বেখবর, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, জীবনে একক নামাজও পড়ে না। আমি কয়েকদিন পূর্বে একটা বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে দেখলাম আপনার বিয়ের পূর্বে কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ে কি পড়ে না? 2 রাকাত কিন্তু নফল নামাজ পড়ে। আমি বললাম ওই ব্যক্তির নামাজ কি পড়া হয়েছে? বরের নামাজ পড়া হয়েছে। আমাকে বলল, হুজুর জীবনে তো নামাজ পড়ে না, কিভাবে নামাজ পড়বে ও বোঝেও না। আমি বললাম বেকায়দা। তাহলে আমি চিন্তা করে বললাম, তাহলে একজনকে বলেন ওর পাশে 2 রাকাত নামাজ পড়তে, ও 2 রাকাত নামাজ পড়ুক, আর ওই বর ওর নামাজ দেখে দেখে 2 রাকাত পড়ুক। তাই করা হলো, বরের পাশে এরকম 2 রাকাত নামাজ পড়া হলো। ওই বরটা ওর নামাজ পড়া দেখে দেখে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। ও কিন্তু জানেও না এখন কিসের নামাজ পড়া লাগবে। এই জন্য এই সমস্ত লোকজনের কিন্তু ঈমান নাই। কারণ বিয়ে করবে, শুভ বিবাহ যাবে, জীবনের মোস্ট গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ শাদী। এই বিবাহ শাদী করতে যাবে, 2 রাকাত নফল নামাজ আদায় করবে, কিন্তু এই 2 রাকাত নফল নামাজ আদায় করার ইলম, কায়দা, শিক্ষা অনেক নামধারী মুসলমানের মধ্যে নেই। এই জন্য এই কোয়ালিটি মানুষ যারা রয়েছে, দিন সম্পর্কে বেখবর, ইসলাম সম্পর্কে বেখবর, তাদের কিন্তু ঈমান আপনার ভেঙে গিয়েছে। শুনেন মুসলমান ভাই আমার, আমি এই 10টা কারণ বললাম, এই 10টা কারণ হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। কারণ আপনার নামাজ যদি ভেঙে যায়, তাহলে নামাজ আবার আদায় করতে হবে। আপনার যদি 7টা কারণে রোজা, আপনার 7টা কারণে ওযু ভেঙে যায়, ওযু ভাঙার কারণ যদি 7টা আপনার মধ্যে আমার মধ্যে প্রকাশ পায়, তাহলে ওযু করে আবার আপনি তেলাওয়াত করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। নামাজ ভঙ্গের 19টা কারণ, যদি কারোর 19টা কারণ আপনার নামাজের মধ্যে প্রকাশ পেয়ে যায়, তাহলে তারা আপনার ওই 19টার যে কোনো একটা প্রকাশ পেলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়। হজ ভাঙার 5টা কারণ যদি প্রকাশ পেয়ে যায় কোন হাজী সাহেবের কাছ থেকে, তাকে কিন্তু হজ কিন্তু ভেঙে যায়। ঈমান মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টে যদি আমরা দুর্বল থাকি, তাহলে কিন্তু আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রান্টেড হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ঈমান ভঙ্গের 10টা কারণ আমাদের মুখস্থ রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে এই 10টা কারণ যদি আমার আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে ঈমান ভেঙে যাবে। ঈমান ভেঙে যদি যায়, ঈমান আবার নতুন করে নবায়ন করতে হবে, নতুন করে ঈমান আপনাকে আনতে হবে, তবেই আপনি হবেন প্রকৃত মুসলমান। সম্মানিত উপস্থিতি, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান ভাঙার কারণ সম্পর্কে আমরা কিন্তু অবগত নই, সব বিষয়ে অবগত নই। এজন্য আমরা আজকের থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো এগুলো অবগত রাখার, মাথায় রাখার, যে এই কারণগুলো প্রকাশ পেলে আমাদের ঈমানটা ভেঙে যায়। 1 নম্বর হচ্ছে শিরকে আকবার। 1 নম্বর কি? শিরকে আকবার, শিরক করা। 2 নম্বর, আল্লাহকে পেতে হলে, আল্লাহর কাছে পৌঁছাতে হলে কোনো মাধ্যম লাগে। দেব দেবী, যেরকম হিন্দুরা আপনার দেব দেবীর পূজা করে, লাত মানতের পূজা করে, হবলের পূজা করে, নাউজুবিল্লাহ, যে এই পূজার মাধ্যমে আমার ভগবানের কাছে, স্রষ্টার কাছে আমি পৌঁছাচ্ছি। এই রকম আকীদা, বিশ্বাস যদি কেউ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে, ঈমান শেষ, ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে অবিশ্বাসীদের আপনার
উত্তম বলা, ঠিক বলা, কাফের মুশরিকদের ঠিক বলা। কাফের মুশরিকদেরকে ঠিক বলা যাবে না, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করা, বা রাসূলের বাইরে কাউকে উত্তম আদর্শ মনে করা, এই রকম কেউ যদি মনে করে তাহলে তার ঈমান থাকবে না। 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধানকে অর্থাৎ সুন্নতকে, কোরআনুল কারীমের কোন আয়াতকে অস্বীকার করা। যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। যেরকম কাদিয়ানি সম্প্রদায়, আমি রাজশাহী একটা মসজিদ দেখলাম, ওনারা সব মানে নামাজ, রোজা, হজ, যাকাত সব করে, শুধু একটা আয়াতের পুরাটা না, কিছু অংশ মানে না। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, খাতামুন নবী মানে না, শেষ নবী মানে না। শেষ নবী না মানার কারণে কিন্তু কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি? কাফের। তাহলে একটা আয়াতে, পুরা একটা আয়াতের কিছু অংশ মানে না, না মানার কারণে কাদিয়ানি কাফের। গোলাম আহমদ কাদিয়ানির উত্তরসূরি যারা রয়েছে, যারা